পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যাত্রী সংকটে পড়েছে যশোর বিমানবন্দর। অর্ধেকের নিচে যাত্রী নেমে আসায় প্রতিদিন 18টি ফ্লাইটের বদলে এখন সপ্তাহে চলছে মাত্র 9টি ফ্লাইট। লোকসান হওয়ায় এই রুটের সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এস এম ভরাদের তথ্য ও রাব্বি আল আমিনের তোলা ছবিতে প্রতিবেদন। পদ্মা সেতুর সুবাদে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লব ঘটলেও চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের অন্যতম প্রাচীন যশোর বিমানবন্দর। আগে প্রতিদিন 18টি ফ্লাইট চললেও এখন সপ্তাহে চলছে মাত্র 9টি ফ্লাইট। লোকসান হওয়ায় আগামী 16 জুলাই থেকে এই রুটে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এমন সিদ্ধান্তে বিমানবন্দর কেন্দ্রিক গড়ে ওঠা ভাড়ায় চালিত গাড়ির চালক এবং আশপাশের ছোট বড় ব্যবসায়ীরা এখন কর্মহীন হওয়ার শঙ্কায় আছেন। এখানে আমরা প্রায় 30 থেকে 40টা রেন্টেকার ট্যাক্সি ড্রাইভার আছে। আর্থিক ক্ষতি হবে, এর সাথে অনেক রেন্টে কারও জড়িত আছে এবং অনেক আপনার ট্রাভেল এজেন্সিও জড়িত আছে। তাদের জন্য যে একটা আয়ের উৎস ছিল, এই আয়ের উৎসটাও অনেক কমে আসবে। এখানে শুধুমাত্র ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে বা শুধুমাত্র এই জায়গার দোকানদাররা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এমন নয়। আসলে এখানে পুরো জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে বিমানের ভাড়া কমিয়ে চলাচল স্বাভাবিক রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ট্রাভেল এজেন্সি, ভাড়ায় চালিত গাড়ির চালক ও ব্যবসায়ীরা। এটার মধ্য দিয়ে শত শত পরিবার নির্বাহ করে। এটা বড় ধরনের একটা ট্রাভেল জগতে আর্থিক ক্ষতি হবে এবং এই পরিবারগুলো অনেক ক্ষতির সম্মুখীন হবে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যদি ভাড়াটা 4 থেকে 4,500 টাকার মধ্যে রাখে, তাহলে আমাদের যশোরে আগের মতো অবশ্যই 5টা থেকে 7টা ফ্লাইট চলা এবং ফুল ফ্লাইট হওয়া সম্ভব। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বলেন, বর্তমানে বিমানের পরিচালন খরচ বহন করা কঠিন হয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাসেঞ্জার অ্যাভেলেবিলিটি না থাকার কারণে বাস্তবতা নিরিখে আসলে আমরা ফ্লাইটটা এই মুহূর্তে কন্টিনিউ করতে পারছি না, সাময়িকভাবে সাসপেন্ড করেছে। যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক জানান, দক্ষিণাঞ্চলের প্রধান এই আকাশপথ সচল রাখতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। আর জেলা প্রশাসক জানান, সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অন্যান্য রুটের চাইতে আমাদের যশোর ঢাকা রুটের আপনার ফ্লাইটের টিকিটের মূল্য সবচেয়ে বেশি। আমি মনে করি যে ভাড়া পুনর্মূল্যায়ন করলে এই অঞ্চলের যাত্রী সেবা বৃদ্ধি করলে এখানে যাত্রীর সংখ্যা বাড়বে। সকল এয়ারলাইন্সের সাথে কথা বলার প্রয়োজনে যাতে আর এখানে তাদের ফ্লাইট বাড়ানো হয় এবং যাতে নেক্সট বন্ধ যে প্ল্যান করেছে ইউএস বাংলা 16 তারিখ থেকে আপনারা বলেছেন, সেটি যাতে তারা একেবারে বন্ধ না করে দেয়, আমি সেই উদ্যোগ নেব। বর্তমানে প্রতিদিন একটি করে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মঙ্গলবার ও শুক্রবার বিমান বাংলাদেশের একটি করে ফ্লাইট পরিচালনা করছে যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ। শাকিলা সিথি, 71। যশোর বিমানবন্দর যাত্রী সংকটে ভুগছে। পদ্মা সেতু দিয়ে যাতায়াত সুবিধার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। লোকসানের কবলে এই রুটে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, কবে থেকে যশোর বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ? এই ঘোষণা কতদিন কার্যকর থাকবে বলে আপনি জানতে পেরেছেন? ধন্যবাদ মুন্নি। আপনি যেমনটি বলছিলেন যে আগামী 16 জুলাই থেকে যশোর রুটে ইউএস বাংলা তার সমস্ত ফ্লাইট তারা আপাতত 3 মাসের জন্য তারা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এরপরে যদি কখনো যাত্রী সংখ্যা বাড়ে, সেই ক্ষেত্রে আসলে এই রুটে আবার নতুন করে তারা ফ্লাইট চালু করতে পারে বলে জানিয়েছেন ইউএস বাংলা কর্তৃপক্ষ। আপনি জানেন যে যশোর রুটে কিন্তু এর আগে আমরা দেখেছি যে প্রতিদিন প্রায় 15 থেকে 16টি ফ্লাইট আসা যাওয়া করতো ঢাকা থেকে যশোর, যশোর থেকে ঢাকা, কিন্তু প্রতিনিয়তই হতো। এর আগে যেমন নভো এয়ার বন্ধ হয়েছে, রিজেন্ট এয়ারলাইন্স বন্ধ হয়েছে, হ্যাঁ, তো প্রতিনিয়তই কিন্তু মূলত ফ্লাইটের সংখ্যা কমছেন যাত্রী সংকটের কারণে। এখন এখানকার যারা স্থানীয়রা আছে এবং যারা ট্রাভেল এজেন্সিরা আছে এবং যারা কয়েকজন যাত্রীর সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে যশোর থেকে ঢাকা, যশোর থেকে চট্টগ্রাম বা অন্যান্য রুটে বিমানের যে টিকিটের দাম সেটা অনেকটাই কম, কিন্তু যশোর রুটে বিমান কর্তৃপক্ষ টিকিটের দাম বেশি থাকার কারণে এখানে যাত্রীর সংখ্যাটা কমে যাচ্ছে। এবং আপনি জানেন যে এখন পদ্মা সেতু
মৃত্যুর কারণে আগে যেখানে ঢাকা যেতে 6 থেকে 7 ঘন্টা লাগতো, এখন কিন্তু 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে ঢাকা যাওয়া যাচ্ছে। সব কিছু মিলে আসলে এখানকার যে যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে বিমানের কর্তৃপক্ষ যারা আছেন, এই ইউএস বাংলা সহ বেসরকারি এয়ারলাইন্সগুলো, সেগুলো তারা ফ্লাইট পরিচালনা করতে পারছে না। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী আছে, তার সাথে যে এই যে আপনারা যারা ব্যবসা করছেন কী ধরনের সংকটে পড়তে পারেন আর কেন বন্ধ হচ্ছে? আচ্ছা, আপনারা তো জানেন যে আসলে আমাদের বাংলাদেশের মধ্যে যশোর এয়ারপোর্ট একটা ঐতিহ্যবাহী এয়ারপোর্ট। তো আপনারা জানতে পেরেছেন যে আগে কেন বন্ধ হচ্ছে ফ্লাইট? আচ্ছা, বন্ধর কারণ হলো যে আমাদের যশোরের ভাড়াটা মূলত বেশি। আমরা যদি দেখতে পাই যে ঢাকা থেকে অন্যান্য যে রুটগুলো আছে, ঢাকা কক্সবাজার, ঢাকা চিটাগং, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল, এইসব রুটের থেকে তুলনামূলকভাবে বর্তমানে যশোরের ভাড়াটা অনেক বেশি। বর্তমানে লোয়েস্ট প্রাইসের কথা যদি বলি, অন্যান্য রুটে ভাড়াটা পড়ে আপনার 4,000 থেকে 4,500-এর মধ্যে, কিন্তু আমাদের যশোরে ভাড়া হলো আপনার 5,750 টাকা সর্বনিম্ন ভাড়াটা। তো আমরা মনে করি যে আপনারা যদি ভাড়াটা এখানে যদি কমাতে পারেন, তাহলে অবশ্যই যশোরে নতুন করে 5টা ফ্লাইট। ধন্যবাদ। বলছে যে যদি ভাড়া এস এম ফরহাদ, অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকবেন। দর্শক, পদ্মা সেতু দিয়ে যাতায়াত সুবিধার কারণে লোকসানের কবলে পড়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এই বিষয়ে খবরাখবর নিয়ে এস এম ফরহাদ রাজশাহী থেকে আমাদের সঙ্গে, যশোর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।